হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমার এই ভিডিওটা হলো যারা নাকি স্টুডেন্ট ভিসায় আসবেন চিন্তা ভাবনা করছেন, কোনো দেশে হচ্ছে না আপনার স্টুডেন্ট ভিসা। তো আপনার যখন কোনো দেশে স্টুডেন্ট ভিসা হচ্ছে না বা আপনি করতে পারতেছেন না, তো আপনার জন্য বেস্ট অপশন এখন, আপনি যদি ইউরোপে সেটেল হতে চান এবং স্টাডি করতে চান, প্লাস আপনি ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতে চান, তাহলে আপনার জন্য একটা বেস্ট অপশন হলো পর্তুগাল। পর্তুগালের একটা নিয়ম আছে, যেটা হলো আপনি যদি রেসিডেন্ট কার্ডধারী হন, যেমন আপনি ওয়ার্ক পারমিট ভিসায় এসে, এখন কিন্তু D1 ক্যাটাগরি ভিসায় এসে আপনি খুব সহজে অল্প সময়ে রেসিডেন্ট কার্ড হয়ে যায়। পর্তুগালের এই সুবিধাটা অনেক দিন ধরেই আছে প্রচলিত। তো আপনি রেসিডেন্ট কার্ডধারী হলে আপনি পর্তুগিজরা ইউনিভার্সিটিতে যে সুযোগ সুবিধা পায়, মানে এখানে যারা ন্যাশনালিটি আছে তারা যে সুযোগ সুবিধা পায়, আপনার জন্য ইউনিভার্সিটিতে সেই সুযোগটা রয়েছে। অতএব আপনি কোথাও স্টুডেন্ট ভিসা করতে পারতেছেন না, তো আমি বলবো আপনার বেস্ট অপশন হলো পর্তুগাল। পর্তুগালের আপনি কম খরচে আপনার টিউশন ফি মাত্র, মানে কল্পনার বাহিরে, এত কম টিউশন ফিতে আপনি ইউরোপে পড়ালেখা করতে পারবেন। ঠিক আছে, মানে এটা কল্পনার বাইরে। যেমন এই দেশের ন্যাশনালিটি যারা, তারা যে সুযোগটা পায়, মানে তাদের টিউশন ফি যত টাকা, আপনার টিউশন ফি তত টাকাই। টিউশন ফি হয়তো মিলে সর্বমোট 1 লাখ টাকার মতো আসে, বুঝছেন? তো এর জন্য আপনাদের বলবো, আপনাদের বেস্ট অপশন এখন বর্তমানে, যারা স্টুডেন্ট বিষয়ে কোথাও করতে পারতেছেন না, ইউরোপে সেটেল হবেন, স্টুডেন্ট বিষয়ে স্টাডি করবেন বা আপনি কোথাও, তাদের জন্য বেস্ট অপশন হলো এটা। ওকে, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে দর্শক, আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, এবং আরও আপডেট পেতে আমার ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী আপডেট যা আসে, ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পারবো, আপনারা জানতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।